আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকের গল্পটি একটি শিক্ষামূলক কাল্পনিক গল্প। এর উদ্দেশ্য ইসলামিক মূল্যবোধ ও নৈতিক শিক্ষা তুলে ধরা। ফজরের আজান হওয়ার কয়েক মিনিট বাকি, চারিদিকে ঘন কুয়াশা। গ্রামের নাম নূরপুর, ছোট্ট একটি গ্রাম। মানুষ একে অপরকে চিনে, সুখ দুঃখ ভাগাভাগি করে। ঠিক সেই সময় গ্রামের প্রবেশ পথে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে একজন অচেনা মানুষ ঢুকলেন। তার গায়ে ধুলো মাখা সাদা পোশাক, কাঁধে একটি পুরানো ব্যাগ, হাতে একটি লাঠি, মুখে ক্লান্তির ছাপ, কিন্তু চোখে ছিল অদ্ভুত প্রশান্তি। আজানের ধ্বনি ভেসে উঠতেই তিনি সরাসরি গ্রামের মসজিদের দিকে হাঁটলেন। নামাজ শেষে সবাই যখন বের হয়ে যাচ্ছিল, তখন ইমাম সাহেব লক্ষ্য করলেন লোকটি এক কোণে বসে চুপচাপ তাসবিহ পড়ছেন। ইমাম সাহেব এগিয়ে গিয়ে বললেন, আসসালামু আলাইকুম ভাই, আপনাকে আগে কখনো দেখিনি, কোথা থেকে এসেছেন? লোকটি মৃদু হেসে উত্তর দিলেন, ওয়ালাইকুম আসসালাম, আমি একজন মুসাফির। আল্লাহ যেখানে নিয়ে যান সেখানেই যায়। আপনার নাম? লোকটি কিছুক্ষণ নীরব থেকে বললেন, নাম জানলে কি হবে, আমাকে একজন পথের মানুষ হিসেবেই মনে রাখুন। কথাটা শুনে ইমাম সাহেব অবাক হলেন। তিনি বললেন, চলুন আগে নাস্তা করি, তারপর বিশ্রাম নেবেন। লোকটি মাথা নত করে বললেন, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন। মসজিদের বারান্দায় বসে তিনি শুকনো রুটি আর পানি খেলেন, কিন্তু খাওয়ার আগে অনেকক্ষণ ধরে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। দূর থেকে গ্রামের কয়েকজন যুবক সব দেখছিল। তাদের মধ্যে একজনের নাম রায়হান। রায়হান গ্রামের সবচেয়ে ধনী ব্যবসায়ী, কিন্তু মানুষের কাছে তার বদনামও কম নয়। ওজন কম দেওয়া, মানুষের টাকা আটকে রাখা, এসব ছিল তার অভ্যাস। নামাজও খুব একটা পড়তো না। বন্ধুরা বলল, দেখেছিস আমার এক ভিখারি এসেছে। নিজে বলল 2 দিন থাকবে, তারপর চলে যাবে। কিন্তু তারা জানতো না এই অচেনা মানুষটির আগমন তাদের গ্রামের অনেক মানুষের জীবন বদলে দেবে। পরের দিন ফজরের নামাজের পরও সেই অচেনা মুসাফির মসজিদের বারান্দায় বসে কোরআন তেলাওয়াত করতে দেখা গেল। তার কণ্ঠ খুব উঁচু ছিল না, কিন্তু এত মধুর ছিল যে কয়েকজন মুসল্লি দাঁড়িয়ে শুনতে লাগলেন। নামাজ শেষে গ্রামের এক বৃদ্ধ এগিয়ে এসে বললেন, বাবা, আপনার থাকার কোনো জায়গা আছে? মুসাফির হেসে বললেন, আল্লাহর জমিনেই আমার থাকার জায়গা, যেখানে রাত হয় সেখানেই বিশ্রাম নিই। বৃদ্ধটি বললেন, তাহলে আজ আমার বাড়িতে চলুন। মুসাফির বিনয়ের সঙ্গে উত্তর দিলেন, জাযাকাল্লাহু খাইরান, কিন্তু আমি মসজিদে থাকবো। আল্লাহর ঘরের চেয়ে নিরাপদ আর কোথায়? এদিকে রায়হান বাজারে নিজের দোকান খুললেন। একজন গরিব কৃষক চাল কিনতে এলো। কৃষক বলল, ভাই, একটু কম দামে দিন, ঘরে ছোট ছোট বাচ্চা আছে। রায়হান রাগ করে বলল, টাকা না থাকলে বাজারে আসেন কেন? ঠিক তখনই মুসাফির দোকানের সামনে এসে দাঁড়ালেন। তিনি কোনো তর্ক করলেন না, শুধু নিজের পকেট থেকে কিছু টাকা বের করে কৃষকের হাতে দিলেন। বললেন, আপনি চাল নিয়ে যান, আল্লাহ আপনার রিজিকে বরকত দিন। কৃষকের চোখে ভিজে গেল। রায়হান বিরক্ত হয়ে বলল, আপনি সবাইকে সাহায্য করে কতদিন চলবেন? মুসাফির শান্তভাবে বললেন, মানুষের হাতে যা দিই তা শেষ হয়ে যায়, কিন্তু আল্লাহর পথে যা দিই তা কখনো নষ্ট হয় না। এই কথাটা শুনে আশেপাশের সবাই চুপ হয়ে গেল, কিন্তু রায়হান শুধু হেসে দোকানে
ঢুকে পড়ল। সেদিন রাতে মুষলধারে বৃষ্টি শুরু হলো। হঠাৎ গ্রামের এক বাড়িতে আগুন লেগে গেল। সবাই দৌড়ে গেল আগুন নেভাতে। সবার আগে পৌঁছালেন সেই অচেনা মুসাফির। নিজের জীবনের ঝুঁকি নিয়ে তিনি ঘরের ভেতর থেকে একটি ছোট্ট শিশুকে উদ্ধার করলেন। শিশুটিকে মায়ের কোলে তুলে দিয়ে শুধু বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহই রক্ষা করছেন। গ্রামের মানুষ অবাক হয়ে গেলেন। লোকটি কে? কোথা থেকে এসেছে? কেন নিজের জীবনের কথা না ভেবে অন্যকে বাঁচালো? আর সবচেয়ে বড় কথা, তিনি কখনো নিজের পরিচয় বলেন না কেন? সেই রাতে ইমাম সাহেব সিদ্ধান্ত নিলেন, আগামীকাল ফজরের পর তিনি এই রহস্যময় মুসাফিরের সঙ্গে দীর্ঘ কথা বলবেন। কিন্তু পরের দিন ফজরের নামাজ শেষে এমন একটি ঘটনা ঘটল যা পুরো গ্রামের মানুষ স্তব্ধ করে দিল। ফজরের নামাজ শেষ হয়েছে। মুসল্লিরা ধীরে ধীরে মসজিদ থেকে বের হচ্ছেন। কিন্তু আজ সবার চোখে সে অচেনা মুসাফিরকে খুঁজছে। ইমাম সাহেব চারদিকে তাকিয়ে দেখলেন তিনি নেই। মসজিদের বারান্দায় শুধু একটি পুরানো ব্যাগ পড়ে আছে। ইমাম সাহেব ব্যাগটি হাতে তুলে নিলেন। ভিতরে ছিল একটি পুরানো কোরআন শরীফ, একটি তাসবিহ আর একটি ভাঁজ করা চিঠি। চিঠির উপর লেখা, এই চিঠি পড়বেন তবে সবার সামনে নিয়ে। জুমার নামাজের পর পুরো গ্রামের মানুষ মসজিদে জড়ো হলো। ইমাম সাহেব হাতে চিঠি খুললেন। লেখা ছিল, আসসালামু আলাইকুম, আমি কোনো আলেম নয়, কোনো বড় মানুষও নয়। আমি শুধু একজন বান্দা যে এক সময় দুনিয়ার মোহে আল্লাহকে ভুলে গিয়েছিল। হারাম উপার্জন করেছি, মানুষের হক নষ্ট করেছি, মা বাবাকে কষ্ট দিয়েছি। তারপর একদিন বুঝলাম মৃত্যুর দরজা কড়া নাড়ার আগে তওবা না করলে সব শেষ। তাই ঘর ছেড়ে বের হয়েছি। যেখানেই যাই মানুষকে শুধু একটি কথাই বলি, আল্লাহর দিকে ফিরে আসুন, যদি আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার গুনাহ ক্ষমা করে দেন। চিঠি পড়া শেষ হতেই পুরো মসজিদ স্তব্ধ হয়ে গেল। রায়হানের বুকটা কেঁপে উঠল। সে মনে মনে বলল, এই মানুষটা আমাকে কতবার বুঝিয়েছে, অথচ আমি তাকে অপমান করেছি। সেদিন বিকালে রায়হান দোকানে গিয়ে প্রথম কাজ করলো। যাদের টাকা মেরে খেয়েছিল তাদের তালিকা বের করলো। একজন করে সবার বাড়িতে গিয়ে ক্ষমা চাইতে লাগলো। কেউ অবাক হলো, কেউ কাঁদলো। সন্ধ্যা সে মায়ের কাছে গিয়ে বলল, আম্মা, আমার জন্য দোয়া করবেন, আমি নতুন করে জীবন শুরু করতে চাই। বৃদ্ধা মা ছেলেকে বুকে জড়িয়ে বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার দোয়া কবুল করেছেন। এরপর থেকে রায়হান 5 ওয়াক্ত নামাজ পড়তে শুরু করলো। ব্যবসা আর কখনো প্রার্থনা করলো না। গোপনে গরিবদের সাহায্য করতে লাগলো। কিন্তু সেই অজানা মুসাফিরকে আর কোনোদিন কেউ দেখেনি। শুধু মসজিদে তাকের ওপর তার রেখে যাওয়া কোরআন শরীফটি আজও গ্রামের মানুষকে মনে করিয়ে দেয়, মানুষের পরিচয় নয়, তার আমল তাকে সম্মানিত করে। আর হেদায়েত আল্লাহর পক্ষ থেকে আসে। শিক্ষা, আল্লাহর দিকে ফিরে আসার জন্য কখনো দেরি করবেন না। মানুষের হক আদায় করুন, তওবা করুন আর সৎ জীবনযাপন করার চেষ্টা করুন। আল্লাহ তাআলা তওবাকারীদের ভালোবাসেন। প্রিয় ভাই ও বোনেরা, এই গল্পটি একটি শিক্ষামূলক কাল্পনিক গল্প। এর উদ্দেশ্য হল ইসলামিক মূল্যবোধ ও নৈতিক শিক্ষা তুলে ধরা। মনে রাখবেন, মানুষের পরিচয় নয়, তার ঈমান ও চরিত্র ও আমলই আল্লাহর কাছে মর্যাদা। কারণ তাই কখনো গুনাহকে ছোট মনে করবেন না, মানুষের হক নষ্ট করবেন না,
আর তওবা করতে দেরি করবেন না। আল্লাহ তাআলা তওবাকারীদের ভালোবাসেন। যদি